আমাদের নিত্যদিনের যেসব প্রয়োজন আছে ওই সব প্রয়োজনের মধ্যে একটা প্রয়োজন হইল বাথরুমে প্রবেশ করা। আর বাথরুমে প্রবেশ করতে গেলেও বাথরুমে প্রবেশ হওয়ার সময়ও কিছু সুন্নাত আছে। ওই সুন্নাতগুলা যদি আদায় করেন আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে যাবে। তো আমরা প্রতিদিন মসজিদে আসি বা না আসি, কিন্তু বাথরুমে কিন্তু আমাদের প্রতিদিনই যাইতে হয়। এজন্য বাথরুমও গেলেও আমাদের কয়েকটা নিয়ম আছে, কয়েকটা সুন্নত তরিকা আছে। যদি ওই সুন্নত তরিকা পালন করি নবীজি খুশি হয়ে যাবে। শুধু তাই নয়, আমাদেরও দুনিয়াবি ফায়দা হবে। বাথরুমের মধ্যে জিন থাকে, আপনি যদি নবী সুন্নত তরিকা অনুযায়ী বাথরুমে প্রবেশ করেন আপনি জিনের প্রতিক্রিয়া, জিনের আসর থেকে আপনি বাঁচতে পারবেন। এজন্য বাথরুমে যখন প্রবেশ করবেন সর্বপ্রথম আপনি একটা দোয়া পড়ে নেবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তারপরে আপনি বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করবেন, মাথায় কাপড় দিয়ে ঢেকে রাখবেন। সতর পুরাপুরি না খুলে যতটুকু করলে আপনার হাজত সারা যায় ততটুকু খুলে আপনি বাথরুম সারলেন। শুধু তাই নয়, আপনি যখন বাথরুমে বসবেন তখনও কিছু নিয়ম আছে। আপনি বাম সাইডে একটু চেপে বসবেন, বাম সাইডে একটু চেপে বসবেন। আপনার মলমূত্রের দিকে নজর দিবেন না। আমাদের একজন ওস্তাদ বলছিলেন, যে ব্যক্তি বাথরুম করার সময় তার মলমূত্রের দিকে তাকায় তার ব্রেন কমে যায়। বাথরুম করার সময় নাককে চেপে ধরবেন, কারণ ওই দুর্গন্ধ যদি নাক দেওয়া যায়, আমাদের ওস্তাদ বলেছিলেন যে ব্রেন কমে যায়। আরও অনেক নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন মেনে যদি আপনি আপনার হাজত সারেন আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে, আপনিও দুনিয়াবি অনেক অনিষ্ট থেকে বাঁচতে পারবে।